ইমান গাজী যা করে তার আইডিয়াস কোনো কিছুই অরিজিনাল না। আজকের এই জেনারেশনের কাছে ইমান গাজী একটা আইকন। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখবেন তার কন্টেন্ট, তার কোর্সের অ্যাড, অনেকের কাছে ইমান গাজী এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর রোল মডেল। এই ভিডিওতে আমি জানাবো $100 মিলিয়ন ওয়ার্থ হবার পরও এই ইমান গাজী কেন এখনো প্রতিদিন কন্টেন্ট বানাচ্ছে। এই প্রশ্নের উত্তরটা আমি পরে দিচ্ছি, কিন্তু আগে এটা জানেন যে কিভাবে ইমান গাজী অন্যদের আইডিয়া কপি করে নিজের এম্পায়ার বিল্ড করেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই কপি করার আর্টটা শিখলে আপনিও আপনার বিজনেসে সাকসেসফুল হতে পারবেন। কারণ সাকসেসের জন্য নতুন কিছু করার দরকার হয় না, বরং যা কাজ করে সেটাকে আরো ভালোভাবে করতে হয়। মার্কেটে সবচেয়ে সাকসেসফুল প্রোডাক্টগুলো কখনোই ফার্স্ট ছিল না। আইফোন পৃথিবীর প্রথম স্মার্টফোন ছিল না, মাইক্রোসফট প্রথম অপারেটিং সিস্টেম ছিল না, ফেসবুক প্রথম সোশ্যাল মিডিয়া ছিল না। তাহলে কিভাবে এরা এত সাকসেসফুল হলো? বাংলাদেশের একটা এক্সাম্পল দিই। ফুড পান্ডা যখন বাংলাদেশে আসছে তখন অনেকেই বললো যে এটা কাজ করবে না, কিন্তু ফুড পান্ডা কি করলো? তারা দেখলো যে বিদেশে উবার ইটস, ডেলিভারু কিভাবে কাজ করে, তারপর সেই মডেলটাই বাংলাদেশের মার্কেটে অ্যাডাপ্ট করলো। আর এটাকে আমি কপি করা বলছি। আইডিয়া হলো স্টিল লাইক অ্যান আর্টিস্ট। এই বইটা পড়লে আপনার এই ব্যাপারে ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই বুকের সামারির ভিডিও চাইলে নিচে এখনই কমেন্ট করে দিতে হবে বুক রিভিউ। আচ্ছা, যেটা বলছিলাম, আমি যখন স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইটা পড়ছিলাম একটা লাইন আমার মাথায় গেঁথে গিয়েছিল। বইটাতে অস্টিন লিখেছেন, নাথিং ইজ অরিজিনাল, এভরিথিং ইজ এ রিমিক্স। মানে পৃথিবীতে কোনো কিছুই নতুন না, আর যা কিছু আপনার কাছে নতুন মনে হচ্ছে সেটা আসলে আপনি তখন নতুন শুনেছেন বা পড়ছেন। স্টিভ জবস বলে, গুড আর্টিস্ট কপি, গ্রেট আর্টিস্ট স্টিল। এর মানে হলো মিডিওকার আর্টিস্টরা কপি করে, ভালো আর্টিস্টরা চুরি করে নিজের করে নেয়। Just go copy something. Your life's too short to be completely original. আরেকটা লোকাল এক্সাম্পল দিয়ে বলি, যেমন পাঠাও কি করেছে। উবার যা করেছে, পাঠাও সেটাকেই বাংলাদেশের কনটেক্সটে পারফেক্টলি এক্সিকিউট করেছে। আর ইমান গাজীও ঠিক এটাই করছে, কিন্তু এত স্মার্টলি করেছে যে মানুষ বুঝতেই পারেনি। আজকে আমি ইমান গাজীর সেই সিক্রেট গুলো আপনাদের দেখাবো। আচ্ছা, মনে করেন আপনি একটা নতুন রেস্টুরেন্ট খুলবেন। এখন আপনি কি করবেন? একদম নতুন কোনো মেনু দিয়ে ট্রাই করবেন, নাকি অলরেডি মার্কেটে যেই মেনুগুলো চলছে সেগুলোকে স্টাডি করে দেখবেন তারা কি করছে, তাদের কোথায় ভুল আছে, আর সেই ভুলগুলোকে অ্যাভয়েড করে আর সেগুলোকে ইমপ্রুভ করে কিছু করার চেষ্টা করবেন। ইমান গাজী ঠিক এই সেকেন্ড অপশনটাই ফলো করে। আমি আপনাদের ইমান গাজীর সাকসেস জার্নির একটা টাইমলাইন দেখাবো, কিন্তু এটা শুধু একটা টাইমলাইন না, এটা হলো একটা মাস্টার ক্লাস কিভাবে একজন মানুষ অন্যের আইডিয়া থেকে নিজের এম্পায়ার বিল্ড করে। প্রথমে আসি SMMA নিয়ে। SMMA মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। এখন প্রশ্ন হলো, এই SMMA কে কে পপুলার করেছে? অনেকে ভাবে এই SMMA কনসেপ্ট ইমান গাজী পপুলার করেছে, কিন্তু আসল ঘটনা হলো 2016 সালে টাই লোপেজ এই ট্রেন্ডটা শুরু করেছিল। মনে আছে সেই বিখ্যাত হিয়ার ইন মাই গ্যারাজ ভিডিও? Here in my garage, just bought this new Lamborghini here. It's fun to drive up here in the Hollywood Hills. তার গ্যারাজের ল্যাম্বরগিনি দেখায় টাই লোপেজ ভাইরাল হয়েছিল সেই সময়। সেই ভিডিওতে সে দেখিয়েছিল কিভাবে নলেজ আর স্কিল আপনাকে সাকসেস দিতে পারে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো 2017 সালে ইমান গাজী ঠিক একই স্ট্র্যাটেজি ফলো করলো। সেই সময় টাই লোপেজ কি করেছিল? একটা প্রিমিয়াম কোর্স বানালো, সোশ্যাল মিডিয়া অ্যাডের মধ্যে লাক্সারি লাইফস্টাইল শো করলো, নিজের সাকসেস জার্নি হাইলাইট করত। তার টার্গেট অডিয়েন্সই ছিল যুবক উদ্যোক্তারা। সে স্কেরসিটি মার্কেটিং ব্যবহার করত, অনেক ক্লেভার ওয়েতে আপসেল স্ট্র্যাটেজি ব্যবহার করতো সে। এখন মজার ব্যাপার হলো ইমান গাজী এই ফর্মুলাটা হুবহু কপি করে। আপনারা কি লক্ষ্য করেছেন ইমান গাজীর সেই বিখ্যাত ভিডিও আর অ্যাড গুলো? Happy to announce that today is the day where I have my last day at school. I'm officially the 17-year-old high school dropout. যেখানে সে বলে যে সে হাই স্কুল ড্রপ আউট, সেখানে একই জিনিস দেখায় সে। ল্যাম্বরগিনি, নলেজ, লাইফস্টাইল, এমনকি তাদের লঞ্চ করা কোর্স প্রোগ্রামের স্ট্রাকচারও প্রায় একই রকম। পরের স্টেপে সে যে জিনিসটা করলো সেটা আরো ইন্টারেস্টিং। তারপর আসে ইমান গাজীর সবচেয়ে স্মার্ট মুভ। সে যাদের মতো সাকসেস পেতে চাইতো তাদের সাথে সরাসরি মিট করা শুরু করলো, যেটার পর আসে ইমান গাজীর বিজনেসের একটা টার্নিং পয়েন্ট। ইমান গাজী হামজার সাথে মিট করলো। কেন? কারণ হামজার টার্গেট অডিয়েন্স ছিল ঠিক যেই টাইপের অডিয়েন্স ইমান গাজী চায়, সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে ইন্টারেস্টেড ইয়াং মেল। আর এরপর থেকে ইমান গাজীর কন্টেন্ট চেঞ্জ হওয়া শুরু হলো। বিজনেসের টেকনিক্যাল কন্টেন্ট থেকে সেলফ হেল্প কন্টেন্টে
শিফট। এমনকি হামজা আনফিল্টার্ড স্টাইল কপি করে ইমান গাজ্জি আনস্ক্রিপ্টেড শুরু করে। শুধু তাই না, ইমান গাজ্জির আরেকটা মুভ ছিল এনএফটি তে যাওয়া। টাইমিং ছিল পারফেক্ট, এনএফটি তখন বুম করছিল, আর তখন অ্যালেক্স বেকারের সাথে স্ট্র্যাটেজিক কানেকশন করে কমিউনিটি বিল্ড করে ইমান গাজ্জি। সো এই ইমান গাজ্জির $100 মিলিয়ন বিজনেসের পিছনে স্ট্র্যাটেজি গুলো থেকে আমরা 3টা পাওয়ারফুল লেসন দেখতে পাচ্ছি। ফার্স্ট হচ্ছে কপি করার আর্ট। ইনোভেশন জরুরি না, রিফাইনমেন্ট জরুরি। অন্যের ভুল থেকে শেখা আর কম্পিটিটরদের ভালোভাবে স্টাডি করা। নেক্সট হচ্ছে এক্সিকিউশন স্পিড, মানে ফাস্টার অ্যাক্ট করতে হবে যখন কোনো চেঞ্জ দেখবেন। যখনই কোনো আইডিয়া আসবে সেটা এক্সিকিউট করে দেখবেন, কারণ আইডিয়াস নিয়ে প্রতিটা মানুষ ঘুরছে, কিন্তু এক্সিকিউট শুধু কিছু মানুষই করে। মনে করেন আপনি একটা নতুন ফুড ডেলিভারি বিজনেস করতে চান, মার্কেট রিসার্চ করতে করতে বছরের পর বছর পার করে দিলেন, ততক্ষণে আরেকটা কোম্পানি মার্কেট ক্যাপচার করে ফেলবে। আর লাস্টলি স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং, এটা অনেক পাওয়ারফুল একটা কথা, কিন্তু আবার এটা মানে এই না যত বেশি মানুষের সাথে আপনি পরিচিত হবেন ততই আপনি সফল হবেন। আসল ব্যাপারটা হলো স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং করতে হবে। এখন প্রশ্ন হলো এই স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং জিনিসটা কি? খুব সিম্পল, আপনার গোলে পৌঁছাতে যে জিনিসগুলো সত্যিকারের সাহায্য করবে তাদের সাথে স্ট্রং রিলেশনশিপ বিল্ড করা। মনে করেন আপনি একটা স্টার্টআপ শুরু করতে চান, এখন আপনার কি দরকার? একজন ভালো মেন্টর যে এই পথে অলরেডি হেঁটেছে, কিছু এক্সপার্ট যারা জার্নির প্রতিটা স্টেপে আপনাকে গাইড করবে, কিছু লাইক মাইন্ডেড মানুষ যার সাথে আপনি ব্রেইন স্টর্মিং করতে পারবেন। এখন আপনি যদি হাজার হাজার লোকের সাথে নেটওয়ার্কিং করেন কিন্তু এই 3 টাইপের মানুষের সাথে কানেক্ট না করতে পারেন, তাহলে সেই নেটওয়ার্কিং এর কোনো প্রোডাক্টিভ রেজাল্ট বা ইমপ্রুভমেন্ট আপনি আপনার লাইফে দেখতে পাবেন না। একটা ফর্মুলা মনে রাখবেন, সঠিক মানুষ প্লাস সঠিক সময় প্লাস সঠিক সম্পর্ক হলো স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং। তাই আজ থেকে শুধু পরিচিত হওয়ার জন্য নেটওয়ার্কিং করবেন না, আপনার লক্ষ্য কি এবং সেই লক্ষ্যে পৌঁছাতে কাদের সাথে কানেক্ট করা দরকার এগুলো ভেবে তারপর সেই মানুষগুলোর সাথে রিয়েল কানেকশন বিল্ড করবেন, তাদের লাইফে ভ্যালু অ্যাড করবেন তাদের থেকে ভ্যালু নেওয়ার আগে। মনে রাখবেন 100টা সুপারফিশিয়াল কানেকশন থেকে 10টা স্ট্রং রিলেশনশিপ অনেক বেশি ভ্যালুয়েবল। মার্ক জাকারবার্গ নিজেই বলেছেন, হার্ভার্ডে আমার সবচেয়ে বড় শিক্ষা ছিল ক্লাসরুমের বাইরে। সেখানে আমি যে মানুষগুলোর সাথে কানেক্টেড হয়েছি, যে রিলেশনশিপগুলো বিল্ড করেছি, সেগুলো আমার লাইফে পরে টার্নিং পয়েন্ট এনে দিয়েছে। ইমান গাজ্জি সবসময় তার নেক্সট মুভের জন্য রাইট পিপলের সাথে কানেক্ট করে। 2025 সালে ইমান গাজ্জি কি করেছে? পার্সোনাল ব্র্যান্ডিং, ড্যানিয়েল প্রিসলির সাথে কানেক্ট করেছে, আর পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেলও শুরু করেছে। এই ভিডিওর একটা বড় লার্নিং হলো সাকসেসফুল হওয়ার জন্য অরিজিনাল হওয়া জরুরি না, জরুরি হলো স্মার্ট হওয়া। ইমান গাজ্জি প্রমাণ করেছে যে অন্যের আইডিয়া নিয়ে নিজের স্টাইলে এক্সিকিউট করলে সাকসেস আসবেই। আপনি যদি একটা বিজনেস ওনার হন বা কোনো বিজনেস শুরু করতে চান, তাহলে আজ থেকে আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্ট করেন। মনে রাখবেন 2025 হবে পার্সোনাল ব্র্যান্ডিং এর বছর। আমরা সবাই কোনো না কোনো ভাবে কারো থেকে শিখি। স্টিভ জবস শিখেছে জেরক্স থেকে, মার্ক জাকারবার্গ শিখেছে ফ্রেন্ডস্টার থেকে। মূল কথা হলো আপনি কি শিখেছেন আর কিভাবে সেটা নিজের মতো করে এক্সিকিউট করেছেন। আপনার কি মনে হয় ইমান গাজ্জির এই স্ট্র্যাটেজি, এটা কি প্রুভেন স্ট্র্যাটেজি নাকি খুব টেম্পোরারি সাকসেস? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা বিজনেস নিয়ে ভাবছে। ভিডিও শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, ইমান গাজ্জি কেন মাল্টি মিলিয়নিয়ার হয়েও এখনো প্রতিদিন কন্টেন্ট বানাচ্ছে? কারণ সে জানে পার্সোনাল ব্র্যান্ড হলো একটা এভারগ্রিন অ্যাসেট, যত দিন যাবে ততই এর ভ্যালু বাড়বে, আর এটাই হলো ওনার নেক্সট বিগ প্লে, পার্সোনাল ব্র্যান্ডিং মার্কেটটা ডমিনেট করা। সে এখন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রির জন্য কাজ করছে সবার সামনেই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি তার বর্তমানের সাথে নিজের বর্তমানকে মিলায় হতাশ থাকবেন, নাকি তার পাস্টের স্টেপস গুলো ফলো করে নিজের কারেন্ট স্টেপস গুলো সাজাবেন? আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ এন্ড বি প্রোডাক্টিভ।